জামাতের ভিতরে যে খারাপ নেই তা না, শুধু যে সারা দুধ দিয়ে দেওয়া তা না, তাকে মধ্যে যদি এতই ইসলাম ধর্ম যদি এতই ভালোই দল যাতন, তাই চরমনাই হতো না। তাহলে ইসলাম মানে একটাই দল হতো, সেটা হলো জামাত। কনে চরমনাই, কনে এ দল সে দল, জামাতের ভিতরে কেন ভাগ আছে? তাহলে আমাদের ভিতরে হিংসার কারণে জন্য আমাদের আজকে দেশের পরিস্থিতি এই। জামাতের জনপ্রিয়তা বেশি, জামাতকে ক্ষমতায় এখনো আসতে গেলে এখনো দেরি আছে। এখনো যদি কাউ কিভাবে দেরি আছে, আমরা মা চাষিরা বোনিরা যেভাবে রাস্তাঘাটে চলতেছে, এই জামাতকে আসলে এইভাবে চলতে পারবে না। তাই জামাতকে সহজে আসতে দেবে না, আমি দেবো না, আর একজন দেবে না, এইভাবে যে আমরা সতর্ক না, আমার সব ভুল, এই ভুলের মাধ্যমে আমরা সবাই আছি। আমরা মেয়েছেলেরা যেভাবে বেড়াচ্ছে, কাপড় নেই, উন্নয়ন নেই, কিচ্ছু নেই, স্বাধীনভাবে বেড়াচ্ছে। আর জামাত জান আসবে, আজকের কি সমস্যা, চলো নামাজ পড়তে যাই, দোকান বন্ধ করেন, আজকের গেল না, পরের দিন আসবে, দোকান বন্ধ করে চলো নামাজ পড়তে যায়, পরের দিন আসবে শাটার বন্ধ করে দেবে। তাই জামাতকে সহজে আসতে দেবে না। বিএমপি যে ভালো দল, তাদেরও দোষ হয়ে গেছে। জাতীয় পার্টি ভালো দল, তাকেও দোষ হয়ে গেছে। আওয়ামী লীগটা সব থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ দল, তাকেও দোষ হয়ে গেছে। এখন নতুন দল হয়ে দাঁড়াইছে জামাত। আর জামাতের মধ্যে যে খারাপ হইবে না, এখন কি করে বলবেন? ভালো মন্দ এখন তো বোঝার কোনো কায়দা নাই। আমরা তো হলো মুখের কথা বিশ্বাসী, আর ওদের ভিতরে তো খারাপ হবে না। আমি ভালো করবা না, আর 10 জন খারাপ করবে না, ওরাও এই দেশের থেকে একসময় পালাতে হবে। আর এই বাংলাদেশে এমন একটা জিনিস হয়ে গেছে, এই বাংলাদেশ নিয়ে সব দেশের প্রধানমন্ত্রী পালানি লাগবে। এই বাংলাদেশের থেকে শুরু করে নেপালে প্রধানমন্ত্রী পালাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালাইছে, এবার ভারতের মোদী সরকার সবাই তো পালাতে পারে। এইভাবে তার দেশ চালাবে কিটা? এইভাবে এই করতে করতে দেশ, সব দেশ এক সময় দেশের গৃহযুদ্ধ বাজিয়ে যাবে দেশে।